আমাদের দুই গুরুত্বপূর্ণ শহীদদের নামে তারা পদ্মা সেতু এবং যেটাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলে এটার নামকরণ বদলায় শহীদ আবরার অ্যাভিনিউ করুক এবং আবু সাইদ সেতু নাম দেখ। এই দুই সংগ্রামী ছেলেদেরকে চিরস্মরণীয় করা আমাদের শুধু কর্তব্য না, আমাদের দায়িত্ব। সামনের প্রজন্ম যেন মনে রাখতে পারে যে এই প্রজন্মের দুইটা অত্যন্ত সাহসী ছেলের অনুপ্রেরণায় হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। তারা গুলি বর্ষণকে উপেক্ষা করে এই দেশকে স্বাধীন করেছে। এই সরকারের কাছে আমাদের আবেদন, এই গণহত্যাকারী অপরাধে এবং এত মানুষ মারার জন্য, গুম করার জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়া হোক এবং এটাকে সমস্ত অ্যাক্টিভিটি বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এই দেশটা কারো বাপের সম্পত্তি না, আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে এটা প্রমাণ করেছে, জনগণ করেছে। শেখ হাসিনার একটা কথা টেলিভিশনে দেখেছি যে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের মতো শাপলা চত্বর করব। শাপলা চত্বরে হেফাজতের এতিম বাচ্চাদেরকে গুলি করে উনি পার পেয়ে গেছেন, কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে গুলি করে উনি পার পাননি। ওনার বিচারটা বাংলার মাটিতে করতে হবে, ওনাকে এই দেশে ফেরত আনা দরকার। এখন তো মন্ত্রীদের পালাবার সুযোগ, অনেকে পালাচ্ছে দেখছি আমরা, কিন্তু আমাদের গণ বিপ্লবী সরকারের প্রতি আমার একটা আহ্বান যে আমাদের দুই গুরুত্বপূর্ণ শহীদদের নামে তারা পদ্মা সেতু এবং যেটাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলে এটার নামকরণ বদলায় শহীদ আবরার অ্যাভিনিউ করুক এবং আবু সাইদ সেতু নাম দেখ। এই দুই সংগ্রামী ছেলেদেরকে চিরস্মরণীয় করা আমাদের শুধু কর্তব্য না, আমাদের দায়িত্ব। সামনের প্রজন্ম যেন মনে রাখতে পারে যে এই প্রজন্মের দুইটা অত্যন্ত সাহসী ছেলের অনুপ্রেরণায় হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। তারা গুলি বর্ষণকে উপেক্ষা করে এই দেশকে স্বাধীন করেছে। ৭১-এর স্বাধীনতা ছিল আংশিক, আপনারা জানেন কেন এটা আংশিক, আরেকটা দেশের সহযোগিতায় এটা করা হয়েছিল। এই স্বাধীনতা সংগ্রামটা আমাদের বাংলাদেশের, এটা আর কারো এখানে কোনো অধিকার নাই ভাগ বসাবার, কোনো কৃতিত্ব পাওয়ার। এটা আমাদের ছেলেমেয়েদের অধিকার, তারা কেড়ে নিয়েছে। এবং এই প্রজন্মর প্রতি আমি ভালোবাসা এবং শ্রদ্ধাও জানাই যে অন্যরা যা পারেনি তারা করেছে। সারা পৃথিবী তাকিয়ে আছে। কেনিয়াতে এ ধরনের আন্দোলন হয়েছে ছাত্রছাত্রীদের, তারা বড় আন্দোলন করেছে, সরকারকে অনেক ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। কিন্তু বাংলাদেশের মতো একটা গণবিপ্লব করা আর কারো পক্ষে সম্ভব হয়নি অনেক বছর। এটা রাশিয়ান বিপ্লবের মতো, চাইনিজ বিপ্লবের মতো বড় বিপ্লব, এবং সারা পৃথিবী এখন এই বিপ্লবের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। আমাদের বাঙালিরা তারা নিজেদের দেশকে আবার তারা মালিকানা ফেরত পেয়েছে। আপনারা সাহস নিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে। আমি আমাদের গণবিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এখন শক্ত হাতে আওয়ামী শত্রুদেরকে দমন করে। তারা চেষ্টা করছে একটা প্রতিবিপ্লব ঘটাতে, এটা যেন ঠেকানো হয়। আপনারা সবাই সচেতন থাকবেন। আমরা আমাদের আন্দোলনের একটা পর্যায়ে শেষ করেছি, সেটা হচ্ছে রক্ত পিপাসু খুনি হাসিনার বিদায়। এই আন্দোলনে আমাদের যে ছাত্র জনতা শহীদ হয়েছেন, তারা তাদের এই আত্মদানের প্রতিদান যেটা আমাদের কাছে চাইবেন, সেটা হচ্ছে তাদের স্বপ্নের একটা দেশ গঠন। সেইখানে যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি আবার হাসিনা বা প্রায় সমমানের একটা সরকারের
ফিরে যাই, বাংলাদেশের যে কোনো বর্তমান দল যদি সেটা করে তাহলে সেটা হবে এই ছাত্র জনতার রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা। আমি চাই আজকে আমাদের অঙ্গীকার হোক যে আমাদের শহীদরা যেই স্বপ্ন জন্য তাদের প্রাণ দিয়েছেন, আমরা সব দল, আমরা যারা জীবিত আছি, আমরা অঙ্গীকার করি যে আমরা সেই স্বপ্নের থেকে এক চুল বিচ্যুত হব না। যদি আমরা কেউ ভবিষ্যতে সেটা করি, এই শহীদের স্বপ্নের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি, তাহলে এই বাংলাদেশের মাটিতে আমরা সকলে মিলে তার বিচার করব। আমরা যেন লক্ষ্য থেকে বিচ্যুত না হই, আমরা যেন আদর্শ থেকে বিচ্যুত না হই। যে কারণে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, সেই রক্তের ঋণ পরিশোধ করা, এটাই সর্বোচ্চ উপায় বাংলাদেশকে একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। একই সাথে আমি সকলের কাছে আবেদন রাখবো, আপনারা সবাই অঙ্গীকার করুন, যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারগুলো যেন আমরা দেখাশোনা করি, আমরা যেন তাদের কথা ভুলে না যাই, আমরা যেন বাকি জীবন তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারি। আওয়ামী লীগের ব্যাপারে আমি কয়েকটা কথা বলছি সংক্ষেপে। শেখ হাসিনা গত 15 বছরে তার শাসন আমলে গুম, খুন, আয়নাঘর এবং সম্প্রতি আন্দোলনের সময় যা করেছেন সেটা খুবই খারাপ। যে এতগুলি জীবন তিনি নিয়ে নিয়েছেন বিনা কারণে, এটা সম্পূর্ণভাবে একটা গণহত্যা। আপনারা যদি পিছিয়ে তাকিয়ে দেখেন, তার পিতা শেখ মুজিবুর রহমান 1971 থেকে 75 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত জাসদের 36,000 থেকে 40,000 কর্মীকে হত্যা করেছিলেন। আর শেখ হাসিনা এবার এসে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, অতটা না হলেও ওনারও 15,000-এর উপরে অতিক্রম করেছে। এই পরিবার এবং এই আওয়ামী লীগ যে দল, এটা একটা খুনি, স্বৈরতান্ত্রিক এবং গণহত্যাকারী দল। আমরা চাই, এই সরকারের কাছে আমাদের আবেদন, এই গণহত্যাকারী অপরাধে, গণহত্যার অপরাধে এবং এত মানুষ মারার জন্যে, গুম করার জন্যে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার জন্যে আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়া হোক এবং এটাকে সমস্ত অ্যাক্টিভিটি বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। একই সাথে যে ভারত সরকার বিনা শর্তে এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ওখানে বসে ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছেন, সেটা এই ভারত সরকারকে জানিয়ে দেওয়া হোক যে তারা ভালো কাজ করছেন না। তারা যেটা করছেন সেটার জন্য এই দেশের জনগণ তাদেরকে ভালোবাসার কোনো কারণ আমি দেখি না। ভারত আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু তারা যদি একজন গণহত্যাকারী শেখ হাসিনাকে কোন রকম শর্ত ছাড়া এইভাবে সাহায্য করতে থাকেন এবং বাংলাদেশকে আবার অচল করে দেওয়ার জন্য শেখ হাসিনার সকল কার্যক্রমকে দিল্লিতে বসিয়ে সমর্থন দেন, তাহলে আমাদের জন্য ভারতকে বন্ধু ভাবা খুবই কঠিন। ভারত সরকার যতদিন না বুঝবেন যে বাংলাদেশের জনগণের সাথে তাদের বন্ধুত্ব করা দরকার, ততদিন ভারত আমাদের প্রকৃত বন্ধু হতে পারবে বলে আমি মনে করি না। আমার দাবি এই সরকারের প্রতি যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে এটা জানিয়ে দেওয়া হোক যে তারা যদি বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে চায়, তাহলে শেখ হাসিনার হাত ছেড়ে তাকে এখনই বাংলাদেশের বিচারের জন্য ফেরত পাঠানো হোক। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমাদের এই সভাকে এবং দোয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি।
চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।